আজকের যিনি অতিথি তিনি অবশ্যই একজন চিকিৎসক, তিনি একজন রাজনীতিবিদ এবং প্রাক্তন রাজ্যসভার সদস্য। তিনি ডক্টর শান্তনু সেন। এই যে পালাবদল, এই পালাবদলের পর শান্তনুদা আপনার অবস্থান? মানুষের রায় হচ্ছে শেষ কথা, কারণ নির্বাচন এবং রাজনীতি। কালীঘাট থেকে মাঝে মধ্যেই ভিডিও বার্তায় বলছেন আপনারা যারা গেছেন তারা সব বেঈমান। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন। যারা রয়েছে তারা কর্মী, তাদেরকে নিয়ে এগিয়ে যান। এই আপনারা বলছেন যে আপনারা তৃণমূলেই আছে, ভবিষ্যৎটা খালি ফাঁকা চেয়ারটা পড়ে থাকবে। 20 জন এনসিপিআই সাংসদ তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কখনো বঙ্গভবনে বৈঠক করছে, আবার কখনো এনডিএতে মিশে যাওয়ার একটা কথা হচ্ছে। কেন্দ্র ভার্সেস রাজ্য রাজনীতি করতে গিয়ে আলটিমেটলি ক্ষতি হয়েছে আপনার আমার বাংলার আপামর 11 কোটি মানুষের। সেবাশ্রয় দুর্নীতির নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। অনেক ক্ষেত্রে আমরা প্রচুর অভিযোগ পরবর্তীকালে দেখতে পাচ্ছি, কেউ বলছেন ভুল ট্রিটমেন্টে, কেউ অন্যরকমভাবে ক্ষতির শিকার হয়েছেন। আমলাদের সহযোগিতা ছাড়া কি এই ধরনের দুর্নীতি করা সম্ভব ছিল? পরবর্তীকালে তো 2029-এ লোকসভা নির্বাচন থাকবে। যদি আপনাকে বলে শান্তনুদার দল যে নামতে, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই মুহূর্তে অভয়ের মা একজন বিধায়িকা, জাস্টিস পেতে আর কত সময়? পোস্টমর্টম রিপোর্ট এবং ডিএনএ রিপোর্ট, এই দুটো রিপোর্টই বারংবার প্রমাণ করে সেখানে একাধিক ব্যক্তি জড়িত। পশ্চিমবঙ্গে তোলাবাজি রুখতে তারা বেশ কিছু অ্যাকশন নিচ্ছে। আপনাদের সময়েও যদি এই কাজটাই হতো তাহলে কি প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাকে রোখা যেত না? একটা সিস্টেম যখন কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে। আপনার মতো অনেক সিনিয়র লিডাররা, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, তারা আস্তে আস্তে কালীঘাট তৃণমূলের সঙ্গ ত্যাগ করছে। ফোন কি এলো যে যেও না বা থেকে যাও? শুনবো তোমায় 18ই আগস্ট মঙ্গলবার রাত 9টায় আর প্লাস নিউজ ডিজিটালে।